रहमतुल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम व अहलीकुम नारा व क़ाला अन्नबियुल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह ला यंजुरु इला सुवरिकुम व अमवालिकुम बल यंजुरु इला कुलूबिकुम व अअमालिकुम व क़ाल अश-शाइर अल-उर्दुविय्या अमल से ज़िंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से ज़िंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। क़ुव्वते फ़िक्र अमल पहले फ़ना होती है, क़ुव्वते फ़िक्र अमल पहले फ़ना होती है, फिर किसी कौम की शौकत पे ज़वाल आती है। श्रद्धेय सभापति साहेब, मंचे उपविष्ट उलमाए केराम, आमार सम्मुखीन इस्लाम दरदी भातृबिंदु, पर्दार आड़ालेर पर्दानशीन मा ओ भगिनीगण, आजकेर एई महती सभाय आमार आलोच्य विषय सन्तान प्रतिपालने पितामातार दायित्व कर्तव्य। এই বিষয়ের উপরে আমি গুটি কয়েক পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য, সন্তান প্রতিপালনে পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সন্তানদের সদাচরণ ও শিষ্টাচারের শিক্ষা দেওয়া। কেন? পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব তার সন্তানকে সদাচরণ এবং শিষ্টাচারের শিক্ষা দেওয়া। কেন? আল্লাহ রসুলের ভাষায় শুনুন, আল্লাহ রসুল বলছেন, লা ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদাহু খায়রুন মিন আন ইয়াতাসাদ্দাকা বিসাইন। একজন ব্যক্তি প্রতিনিয়ত এক সা পরিমাণের খাদ্যদ্রব্য গরিব মিসকিন অসহায় দুস্থদেরকে দান করলে আল্লাহর কাছে যত পছন্দের ব্যক্তি হতে পারে, যত প্রিয় হতে পারে, যত মাহবুব হতে পারে, যত ভালো হতে পারে, তার চেয়ে অনেক 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 গুণ প্রিয় হওয়া যায় যদি তার নিজেরই সন্তানকে তিনি শিষ্টাচারের শিক্ষা দেন, সদাচরণের শিক্ষা দেন। আপনি আপনার নিজেরই ছেলেকে শিষ্টাচার সদাচরণের শিক্ষা দিলে আল্লাহর রাস্তায় যত আপনি দান করছেন তার থেকেও আপনি উত্তম হবেন। এবার এই যে সদাচরণের শিক্ষা আপনি দেবেন, কিভাবে দেবেন, পদ্ধতিটা কি হবে, শিষ্টাচার শিক্ষা দেওয়ার প্রসেসটা কি হবে, নবীর ভাষায় শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের শিশুরা যখন স্পষ্টভাবে কথা বলতে শিখে, আব্বু বলে ডাকতে পারে, আম্মু বলে ডাকতে পারে, ঠিক তখনই তাদেরকে তোমরা কালেমায়ে তাওহীদের শিক্ষা দিয়ে দাও, কালেমা তাইয়্যিবের শিক্ষা দিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের শিক্ষা দিয়ে দাও, উলুহিয়তের শিক্ষা দিয়ে দাও, রুবুবিয়তের শিক্ষা দিয়ে দাও। আর এই শিক্ষা কোথায় দেওয়া হয়? আল্লাহ রসুলের এই কথার প্রতি যদি আমরা আমল করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ঠিক এই রকম একটা প্রতিষ্ঠান, ঠিক এই রকম একটা প্রতিষ্ঠান যেখানে শৈশবকাল থেকেই তাদেরকে তাওহীদের শিক্ষা দেওয়া হয়, শৈশবকাল থেকেই তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেওয়া হয়। এই রকম উপযুক্ত একটা প্রতিষ্ঠানে বাচ্চাকে পাঠিয়ে দিতে হবে, তাহলে পিতামাতা তার একটা দায়িত্ব পালন করবে। ঠিক পরে পরে আল্লাহ রসুল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমার বাচ্চাকে যদি তুমি সদাচরণের শিক্ষা দিতে চাও, তোমার বাচ্চাকে যদি তুমি শিষ্টাচারের শিক্ষা দিতে চাও, তাহলে যখন তার বয়স 7 বছর হবে তাকে নামাজের আদেশ করো। শুধু আদেশ নয়, সঙ্গে করে নামাজে তাকে নিয়ে যাও, অভ্যস্ত করাও তাকে নামাজে। এটা হচ্ছে প্রসেস বা পদ্ধতি সদাচরণের শিক্ষা দেওয়ার। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। তার বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারপরেও যে যদি সে নামাজে অভ্যস্ত না হয়, নামাজ যদি ঠিকমতো প্রতিষ্ঠিত না করে, প্রয়োজনে তাকে আদবের মার মেরেও
তাকে নামাজে অভ্যস্ত করতে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং তার বিছানা, শোয়ার যে বিছানা আলাদা করে দিতে হবে। পিতার সঙ্গে শোবে না, মাতার সঙ্গে শোবে না, ভাইয়ের সঙ্গে শোবে না, মায়ের সঙ্গে শোবে না, তার বিছানাটাকে আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। একটা শিশুকাল থেকে একটা বাচ্চাকে কিভাবে সদাচরণের শিক্ষা দিতে হবে সেটা ইসলাম আমাদেরকে কমপ্লিটলি দিয়েছে। অতএব আমরা যদি এই সদাচরণ এবং শিষ্টাচারের শিক্ষা দিয়ে পিতামাতা নিজ দায়িত্ব পালন করতে চাই, তাহলে আমি মনে করি ঠিক এইরকম একটা উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাচ্চাকে ছোট থেকেই কালেমার শিক্ষা দেওয়া হয়, যেখানে বাচ্চাকে শৈশবকাল থেকেই নামাজের ট্রেনিং করানো হয়, সেই রকম একটা প্রতিষ্ঠানের দিকে যদি আমরা আগিয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই সওয়াবের অধিকারী হয়ে যাব এবং একজন সার্থক পিতা এবং মাতা হিসাবে নিজেকে গর্ববোধ করতে পারবো। 2 নম্বর পয়েন্ট বা পিতামাতার দ্বিতীয় দায়িত্ব হিসাবে যেটাকে আমি চিহ্নিত করেছি, সেটা হচ্ছে শৈশবকাল থেকেই বাচ্চাকে কোরআনের সঙ্গে বাচ্চার সম্পর্ক স্থাপন করে দিতে হবে। কি বললাম? শৈশবকাল থেকেই বাচ্চার সম্পর্ক কোরআনের সঙ্গে জুড়ে দিতে হবে। কেন কেন এই প্রশ্নটা যদি আমি কোরআনকে করি, তাহলে কোরআন উত্তর দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি যার মধ্যে ইহকাল ও পরকাল উভয় স্থানের প্রত্যেকটা জিনিসের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। তাহলে কোরআন এমনই একটা গ্রন্থ যার মধ্যে পৃথিবী এবং পরকালের সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। এবার আপনি দেখুন, আপনি যদি মনে করেন যে আপনি আপনার ছেলেকে একজন ডাক্তার তৈরি করবেন, আপনি যদি মনে করেন যে আপনার ছেলেকে আপনি ডাক্তার তৈরি করবেন, তো সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো যে আপনি প্রথমত আপনার ছেলেকে কোরআনী শিক্ষা দিন। কেন? কোরআন শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছেন, আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি যার মধ্যে শেফা রয়েছে, যার মধ্যে আরোগ্য রয়েছে। তাহলে এই যে আয়াত, কোরআনকে এখানে শেফা বলা হচ্ছে, আরোগ্য বলা হচ্ছে। কোরআন এমনই একটা গ্রন্থ যা মানুষকে শেফা দেয়, মানুষকে আরোগ্য দান করে। তাহলে একটা ছেলে যদি ডাক্তারি লাইন নিয়ে স্টাডি করতে চায়, পড়াশোনা করতে চায়, প্রথমত সে যদি কোরআন স্টাডি করে, কোরআনের এই আয়াতগুলিকে নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, যে আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে শেফা বলেছেন, আরোগ্য দানকারী বলেছেন, এই আয়াতগুলিকে নিয়ে যদি স্টাডি করার পরে সে যদি মানব রচিত ডাক্তারি গ্রন্থগুলি নিয়ে স্টাডি করে, তাহলে পৃথিবীর মুখে 1 নম্বর ডাক্তার হলে সেই ছেলেটাই হবে। কারণ এটা কোরআন যে কথাটা বলেছে সেটা কোনোদিন মিথ্যা হবে না। ঠিক একইভাবে আপনি মনে করুন আপনার ছেলেকে সায়েন্স নিয়ে স্টাডি করবেন। দেখুন, কোরআন কিন্তু কোথাও আপনাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে নিষেধ করেনি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কোনো কিছু নিয়ে পড়তে আপনাকে নিষেধ করেনি, বরং উৎসাহিত করেছে, করেছে। আপনি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করাতে চান আপনার বাচ্চাকে, আপনার ছেলের ভবিষ্যৎকে যদি আপনি মনে করেন তাকে ভবিষ্যৎ আমি একজন বিজ্ঞানী তৈরি করব, বৈজ্ঞানিক তৈরি করবো, আপনি করতে পারেন। কিন্তু আপনাকে আমি যে ছোট্ট জ্ঞানে যেটুকু পরামর্শ দেব, যদি আপনি আপনার বাচ্চাকে ভবিষ্যতে একজন বিজ্ঞানীও করতে চান, সর্বপ্রথম তাকে আপনি কোরআনের শিক্ষা দিন। কেন? আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আসলে এই যে পৃথিবী, এই পৃথিবীটার একটা আকৃতি আছে। তো যারা বিজ্ঞানী, যারা বৈজ্ঞানিক, এরা প্রথমত এদের একটা ধারণা ছিল যে পৃথিবীর আকার আকৃতিটা চ্যাপ্টা। তারপরে আবার গবেষণা হলো, অনেক রিসার্চ হলো, তারপরে তারা এটাকে বললো যে না, পৃথিবীর আকৃতিটা ঠিক চ্যাপ্টা নয়, পৃথিবীর আকৃতিটা গোলাকার। তারপরে এখন সর্বশেষ যেটা রিসার্চ করে বৈজ্ঞানিকরা বলছে যে পৃথিবীর আকৃতিটা ঠিক গোলাকার বলের মতো গোলও নয়, বরং পৃথিবীর আকৃতিটা হচ্ছে একটা ডিম্বাকৃতির। আর এই কথাটা যেটা এতদিনে বৈজ্ঞানিকরা রিসার্চ করে তাহকিক করে বার করলো এবং বলল, এই কথাটা আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। তাহলে আপনি বুঝতে পারছেন যে একটা ছেলেকে যদি আপনি বিজ্ঞানী তৈরি করতে চান, সায়েন্স নিয়ে স্টাডি করাতে চান, তাকে এই মানব রচিত গ্রন্থগুলি স্টাডি করার পূর্বে যদি আপনি তাকে কোরআন শিক্ষা দেন, তাহলে সে
অনেক অনেক গুণ এগিয়ে যাবে এবং বৈজ্ঞানিকদের মধ্যে বৈজ্ঞানিক এক নম্বর বিজ্ঞানী হিসাবে সে পরিচিতি লাভ করবে। শিক্ষা জিনিসটা এমনই একটা জিনিস, এই শিক্ষার মূল উপাদান কি জানেন? শিক্ষার মূল উপাদান হচ্ছে শিক্ষক। দেখুন, বড় বড় বিল্ডিং, অট্টালিকা, প্রাসাদ, এগুলি কিন্তু